হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ তোমরা থাম্বনেইলে অলরেডি জেনে গেছো। আজকে তোমাদের দেখাচ্ছি 30 Days to a More Powerful Vocabulary। এই বইটা থেকে আজকে তোমাদের আমি কিছু ভোকাবুলারি শেখাবো। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই বইটাতে কিন্তু 30 ডেজের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা দিনে নতুন নতুন ভোকাবুলারি তোমরা শিখবে, কিন্তু এখানে ডে 4 থেকে তোমরা নতুন ভোকাবুলারি তোমরা শিখবে। আর ডে 3 পর্যন্ত কিন্তু তোমাদের এমনি একটা টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে? অনেকগুলো টেস্ট আছে এর মধ্যে, জানার জন্যে যে তোমাদের অলরেডি প্রিভিয়াস নলেজ কতটা ভোকাবুলারির ওপর, তো সেটার উপর বেস করে এই টেস্টগুলো। তো আজকে সেরকমই একটা আমি টেস্ট থেকে হোমোনিমের উপর একটা টেস্ট আছে, সেখানে 10টা কোয়েশ্চেন থাকবে এবং হোমোনিম কি আর কীরকম কোয়েশ্চেন তোমরা দেখে নিতে পারবে। আর এই টেস্টটা তোমরাও দিতে পারো। কোয়েশ্চেনটা যখনই আমি করব তখন তোমরা ভিডিওটা পজ করে নাও, নিজের আগে আনসারটা লিখে নাও, আর তারপরে ভিডিওটা প্লে করে দেখে নাও আমি কিভাবে ওয়ার্ডগুলোকে এক্সপ্লেন করছি আর আনসারটা কি হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি বলে রাখছি হোমোনিমস কি। আচ্ছা, হোমোনিমস হলো ওয়ার্ডস দ্যাট আর সিমিলার কিসে সিমিলার ইন প্রোনাউন্সিয়েশন, but different in meaning। আমরা এরকম অনেক শব্দ আছে যেগুলো কিনা প্রোনাউন্সিয়েশন সেম হয় কিন্তু মিনিং কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে? যেমন ধরো এয়ার ওয়ার্ডটা, সো এয়ার আমরা জানি বাতাস, তাই তো, অ্যাটমসফিয়ারে থাকে এয়ার। আরেকটা আর AIR এটার স্পেলিং, আরেকটা ওয়ার্ড এয়ার, সেটারও স্পেলিং সেমই, প্রোনাউন্সিয়েশনও এয়ার, কিন্তু এয়ারের আরেকটা মিনিং হতে পারে যে অ্যাটিটিউড, ঠিক আছে? সেটাকেও কিন্তু এয়ার বলা হয়। সো চলো আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলছে, দেখো, ওয়াই ডাজ মডার্ন মিউজিক হ্যাভ সাচ আ স্ট্রেঞ্জ, দুটো অপশান দিয়েছে, অ্যাফেক্ট আর এফেক্ট, মোটামুটি সিমিলার প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাই অ্যাফেক্ট আর এফেক্ট অন ইউ। প্রথমে আমরা ওয়ার্ডগুলোর মানে বুঝে নেব। অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট মানে হচ্ছে টু মেক ডিফারেন্স কোনো কিছুতে, বা হার্মও হতে পারে, ক্ষতি করা, বা হতে পারে টু মেক ইনফ্লুয়েন্স মানে কোনো কিছুর ওপর প্রভাব ফেলা। তাহলে এই অ্যাফেক্টটা কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়, ঠিক আছে? এই যেমন আমরা বললাম টু মেক ডিফারেন্স বা হার্ম, এগুলো সবই কিন্তু ভার্ব। তো অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, কোনো কিছু ক্ষতি করা বা কোনো কিছুর উপর প্রভাব ফেলা, সেটাকে আমরা বলি অ্যাফেক্ট, ঠিক আছে? যেমন জলবায়ুর আমাদের ফসলের উপর কি প্রভাব ফেলেছে, সেক্ষেত্রে অ্যাফেক্ট হয়ে যাবে। আর এফেক্ট কি? এফেক্ট হচ্ছে নাউন ফর্ম, এফেক্ট হচ্ছে রেজাল্ট বা আমরা বলতে পারি কনসিকুয়েন্সেস, কোনো কিছুর ফলাফল। অর্থাৎ অ্যাফেক্ট হচ্ছে ক্ষতি করা, তাই তো, প্রভাব ফেলা, এটা একটা ভার্ব, আর এফেক্ট হচ্ছে কনসিকুয়েন্সেস। তো এখানে বলছে হোয়াই ডাজ মডার্ন মিউজিক হ্যাভ সাচ আ স্ট্রেঞ্জ ড্যাশ অন ইউ, অর্থাৎ আধুনিক মিউজিক তোমার উপর কেন এতটা স্ট্রেঞ্জ এফেক্ট ফেলেছে। তো এক্ষেত্রে আমরা কি বলবো, যেহেতু এখানে হ্যাভ আ সাচ আ স্ট্রেঞ্জ বলে এটা একটা অ্যাডজেক্টিভ, তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগেই কিন্তু বসে, তো এটা হয়ে যাবে যে স্ট্রেঞ্জ এফেক্ট অন ইউ, মানে তোমার উপর কিসের কি কনসিকুয়েন্সেস হয়েছে আর কি মডার্ন মিউজিকের। এখানে কিন্তু অ্যাফেক্ট বলছে না, ঠিক আছে? অ্যাফেক্ট মানে হার্ম বা ক্ষতি করা, এই ধরনের ভার্ব এটা। যদি এখানে বসতো হোয়াই ডাজ মডার্ন মিউজিকের পর যদি ড্যাশ থাকতো, তাহলে আমরা অ্যাফেক্ট কথাটা তাও মেন ভার্ব হিসেবে বসাতে পারতাম, কিন্তু এক্ষেত্রে স্ট্রেঞ্জ যেহেতু আছে, স্ট্রেঞ্জের পর অ্যাডজেক্টিভের পর কখনোই ভার্ব বসবে না, সবসময় নাউন হয়ে যাবে, তাই এটা এফেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা দেখছি, দেখো, মোস্ট বিল্ডিংস হ্যাভ স্টেশনারি ওয়ালস। দেখো, প্রোনাউন্সিয়েশনটা সিমিলার, এটাও স্টেশনারি, কিন্তু স্পেলিংটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তো দুটোর মানেটা আগে আমরা বুঝে নেব। স্টেশনারি কি? ফার্স্টে দেখো, কনফিউশনটা এখানে একটা ই আছে, এখানে একটা এ আছে, বাকি সব স্পেলিং সেম। তো যেখানে ই থাকছে এটা হচ্ছে বোঝাচ্ছে মেটেরিয়ালস ফর রাইটিং অর টাইপিং বলতে পারি।
আমরা যেমন দোকানে যাই পেন পেন্সিল এটসেট্রা কিনতে, আমরা পেন পেন্সিল ইরেজার বা যে কোনো কিছু স্কেচ পেন স্টেপলার যাই কিনি না কেন সেগুলো হয়ে যাচ্ছে স্টেশনারি আইটেমস। আর স্টেশনারি মানে কি, যেটাতে এ আছে তার মানে হচ্ছে যেটা হচ্ছে নট মুভিং, বা আরেকটা বলতে পারি মোশনলেস, অনেক কিছুই বলতে পারি। স্টিল যেটা একদম অ্যাট রেস্ট, এটা আছে। এবার আমরা অনেক সময় সবাই জানে ঠিকই কিন্তু ঠিক দরকারের সময় গুলিয়ে যায়, তাই তো, যে স্টেশনারি কোন মানেটা কোনটার কি মানে। তো একটা জিনিস আমি বলে দিচ্ছি ট্রিক্স হিসাবে, এই যে ই যেটাতে আছে এটা যেহেতু কনফিউশন ক্রিয়েট করে, মনে রাখবে স্টেশনারির ই মানে হচ্ছে যেমন পেন পেন্সিল এগুলো তো ই করে আছে, এই কিন্তু নেই। অর্থাৎ যেটাতে ই থাকে বুঝে নিতে হবে সেগুলো ডিনোট করছে পেন পেন্সিল এটসেট্রা। অর্থাৎ স্টেশনারি ই যেটাতে থাকবে সেটা হয়ে যাবে পেন পেন্সিল সব স্টেশনারি আইটেমস, আর যেটা স্টেশনারি এ থাকবে সেটাই তার মানে নট মুভিং বা মোশনলেস। এক্ষেত্রে মোস্ট বিল্ডিংস হ্যাভ, এটার তো কোনো কাজই নেই এখানে, এটা হয়ে যাবে স্টেশনারি ওয়ালস অর্থাৎ মোশনলেস ওয়ালস। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নিচ্ছি। এখানে আছে দ্য প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল ফিচার্স অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া আর সানশাইন অ্যান্ড স্মগ। আমরা প্রথমে এই দুটো ওয়ার্ডের মানেটা জেনে নেব। প্রথম যে ওয়ার্ডটা প্রিন্সিপাল, তার মানে কি, তার মানে হচ্ছে মেন, যে নাম্বার এতে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে মেন, চিফ বা প্রাইম, এগুলো বোঝাচ্ছে, তাই তো, মানে প্রধান জিনিসটা, যে কোনো প্রধান বা মেন চিফ জিনিসকে আমরা বলি প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল যেটা LEB এর মানেটা হচ্ছে যে কোনো রকম রুলস বোঝাচ্ছে। ঠিক আছে, কোনো একটা জায়গাতে কিছু প্রিন্সিপালস আছে, মানে বলে না যে আমার কিছু প্রিন্সিপালস আছে, মানে আমার কিছু নীতি আছে বা আমার কিছু অ্যাকর্ডিং টু মি আমার নিজস্ব কিছু রুলস আছে। তো এক্ষেত্রে পাল আর পাল, তো এক্ষেত্রে কি হতে পারে যে মেন ফিচার্স, অবভিয়াসলি আমরা বলবো যে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মেন ফিচার্স হলো সানশাইন অ্যান্ড স্মগ। তো এক্ষেত্রে মেন বা চিফ বলতে অবভিয়াসলি প্রিন্সিপাল বোঝাচ্ছে। ঠিক আছে, আর মনে রাখবে এই পাল আর পাল এটাতে তোমাদের গন্ডগোলটা হয়। মনে রাখবে যে এ সবার অবভিয়াসলি অ্যালফাবেটে এ লেটারটা সবার প্রথমে বসে, সবার প্রধান লেটার, তাই তো, প্রথমে বসছে যেহেতু। তো সেই ক্ষেত্রে তোমরা এটাকে ভেবে নিতে পারো যে এ আছে তার মানে এই ওয়ার্ডটাই হলো প্রিন্সিপাল মানে প্রধান, আর আরেকটা যে LE সেটা হয়ে যাচ্ছে তোমাদের নীতি বা নিয়ম, রুলস, বা তোমরা জেনারেল ল বা আইডিয়া বলতে পারো এই সেকেন্ড প্রিন্সিপালটার ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, সিটিং কন্টেন্টেডলি বাই দ্য ফায়ার দ্য ক্যাট লিকড ড্যাশ পজ, এখানে ইটস বলছে আর ইটস বলছে। আচ্ছা, সিটিং কন্টেন্টেডলি বাই দ্য ফায়ার মানে যে আগুনের সামনে বেশ স্যাটিসফাইডভাবে একটা বিড়াল বসে আছে এবং নিজের থাবাগুলোকে কি করছে, চাটছে, তাই তো। আচ্ছা, এবার ইটস আছে, ইটস দুটোর মানে আমরা বুঝে নিই। এটা কি, এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম অফ ইট ইজ, মানে এই ইট ইজটাকে শর্টে ইটস বলা হয়। আর এটার মানে হচ্ছে এর, যেটাকে তোমরা বলো কোনো কিছু জিনিসের মানে অ্যাসোসিয়েটেড আমরা বলতে পারি, যা অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিং মেনশনড। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরো বললাম যে ক্যাটের কথাটা বললাম, এবার ক্যাট লিকড ইটস পজ, তার মানে তারই পজটাকে, তো তার বোঝাতে অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিং বলতে এই ক্যাটেরই পজ বোঝাচ্ছে, অর্থাৎ এটার আনসার হবে ইটস। ইট ইজ তো একদমই হবে না, ইট ইজ হচ্ছে মানে ইটস হচ্ছে ইট ইজের কন্ট্রাক্টেড বা শর্ট ফর্ম। এবার চলো দেখিনি কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, হিজ ভোকাল কর্ডস আর কর্ডস দুটোই কিন্তু সিমিলার প্রনাউন্সিয়েশন হচ্ছে, দুটোই সিমিলার প্রনাউন্সিয়েশন কিন্তু মিনিং ডিফারেন্ট। আর ইনফ্লেমড মানে হচ্ছে বার্নড, কোনো কিছু মানে জ্বালা অনুভব করা, তাই তো। তাহলে আমরা ভোকাল কর্ড আমরা তো কথাতে বলেই থাকি, কিন্তু স্পেলিংয়েই আমাদের গন্ডগোলটা হয়, তাই তো। প্রথমে বলে দিই, এই কর্ডস মানে হচ্ছে থিন স্ট্রিং, থিন কিছু স্ট্রিং বলতে পারি আমরা, পাতলা দড়ি বিশেষ বা সরু কিছু তারের মতন। আর এই কর্ডস হচ্ছে মিউজিক্যাল নোটস, a group of notes
আমরা যেটা মিউজিকে ইউজ করে থাকি সেই কর্ড, আর এই কর্ড হচ্ছে থিন বা স্ট্রিং। তো আমরা ভোকালের সাথে যখন যেই কর্ডটা ইউজ করি সেটা হলো এটা ভোকাল কর্ড, সবসময় আমরা এই কর্ডটা ইউজ করে থাকি। এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 6-এ কী বলা হয়েছে। হি স্যাট ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা সে কী করছে, স্যাট ফর আওয়ার্স ড্যাশ ওভার দ্য ডিকশনারি, পোরিং, পোরিং দুটোতেই পোরিং আছে। সো আমরা প্রথমে এই শব্দ দুটোর মানেগুলো আগে বুঝে নিই। ফার্স্টে যে এই যে পোরিংটা আছে নাম্বার এতে যে পোরিং, সেই পোরিংয়ের অর্থ হলো কোনো কিছু খুব অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়া, অনেকক্ষণ ধরে খুব মন দিয়ে পড়া, তাহলে স্টাডি অ্যাটেন্টিভলি, ঠিক আছে, কোনো কিছু খুব মনোযোগ সহকারে পড়া। আর নাম্বার বিতে যেটা পোরিং, সেটা মানে হচ্ছে, তো তোমরা অলরেডি জানো, কোনো কিছু ঢালা, টু মেক সামথিং ফ্লো কুইকলি or in a large amount, তাই তো, সেটা হচ্ছে এই পোরিংয়ের অর্থ। তো আমরা জানি ডিকশনারিটা পড়ছিল অনেক ঘন্টা ধরে, তো অবভিয়াসলি স্টাডি অ্যাটেন্টিভলি, তাহলে আমাদের এটা হয়ে যাবে আনসার, পোরিং, PORING। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলা হয়েছে। হি লিসেন্ড উইথ বেইটেড ব্রেথ ফর দ্য সেকেন্ড শু টু ফল। তো সেকেন্ড না দ্বিতীয় জুতোটা যখন পড়ছিল সে কিভাবে সেটার দিকে তাকিয়েছিল। আচ্ছা, ফার্স্টে আমরা এই দুটো বেইটেডের মানেটা জেনে নিই, ঠিক আছে। প্রথম যে বেইটেড, আমরা প্রথমে বলে দিচ্ছি আমি যে এই যে বেইটেড আছে এইগুলো হচ্ছে কিন্তু ভার্ব 3, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো পাস্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে কিসের আগে, এই ব্রেথের আগে। তো ব্রেথ হলো নাউন, সো ব্রেথের আগে এইটা বেইটেড হবে না বেইটেড হবে। তো ফার্স্টে বলে দিচ্ছি বেট মানে কি। বেট মানে হচ্ছে কাউকে অ্যানয় করা, বিরক্ত করা, ঠিক আছে, কাউকে রাগিয়ে দেওয়া কিছু বলে, বা কাউকে টন্ট করা, মানে মোট কথা বুঝতে পারছি এই ওয়ার্ডগুলো দেখে যে কাউকে বিরক্ত করা, এটা বোঝাচ্ছে বেট। আর BATE, বেট মানে কি, এগুলো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম সবই, আর এগুলো ভার্বের থার্ড ফর্ম। তো বেট মানে হচ্ছে কোনো কিছু রিডিউস করা, কমানো বলতে পারি, বা রিস্ট্রেন করা কোনো কিছু, তাই তো। অর্থাৎ সেই শ্বাসটাকে আটকে দেখছিল জুতোটা পরার সময়, তাই যখন আটকে রেখেছিল এখানে রিস্ট্রেন করছিল, তার মানে এটা হয়ে যাবে বেইটেড ব্রেথ। এটা বেটটা কখনোই এখানে হবে না, তাই তো। এবার দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8-এ কী বলছে। অ্যাডমিরাল নেলসন ইজ ফেমাস ফর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেভাল এনকাউন্টার্স ইন ব্রিটিশ হিস্ট্রি। তো নেভাল এনকাউন্টার্স তো বুঝতে পারছি দুটোই নেভাল, কিন্তু স্পেলিং কোনটা ঠিক। প্রথমে আমরা জেনে নিই দুটোর মিনিং কী কী। ফার্স্ট এটা হচ্ছে নেভাল, তো ফার্স্ট নেভালটা আমরা জানি যে এটা হচ্ছে একটা বডি পার্টসের মধ্যে থাকে, এটা হচ্ছে বেলি বাটন, তাই তো, আমাদের বেলি বাটনকে আমরা নেভাল বলি। আর আরেকটা কি নেভাল, এই নেভালটা হলো নাম্বার বি, যেটা নাম্বার বিটা কি হচ্ছে যে রিলেটেড টু মিলিটারি অর নেভি আমরা বলতে পারি, এই দুটো হচ্ছে মানে, ঠিক আছে। তো ফার্স্টের নেভেলটা অবভিয়াসলি নাউন ফর্ম, আর এই নেভেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাই তো। তো নেভাল এনকাউন্টার্স বলতে অবভিয়াসলি যেটা রিলেটেড টু মিলিটারি ও নেভি, এটাই বোঝাচ্ছে যে অ্যাডমিরাল নেলসন ইজ ফেমাস ফর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেভাল এনকাউন্টার্স। এখানে অবভিয়াসলি এই এনকাউন্টারের সাথে আমাদের বডি পার্টসের কোনো লিঙ্ক নেই, তো নেভাল এনকাউন্টার্স ইন ব্রিটিশ হিস্ট্রি। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 9-এ বলা হচ্ছে দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ লাইটেড বাই, সরি দুবার বাই লিখে দিয়েছি, বাই আ হিউজ ফ্লেয়ার না ফ্লেয়ার, দুটোই সিমিলার প্রোনাউন্সিয়েশন। তো অ্যাক্সিডেন্টের জায়গাটা আলোকিত হয়ে গেল কি দিয়ে, বিশাল বড় কি দিয়ে আলোকিত হয়ে গেল। প্রথমে এটা দুটোর মানেগুলো আমরা আগে দেখে নিই, ঠিক আছে। প্রথম যে ফ্লেয়ার, এই ফ্লেয়ারটা হচ্ছে ব্রাইট ফ্লেম বোঝাচ্ছে, ঠিক আছে, ব্রাইট ফ্লেম, বা আমরা বলতে পারি যে ব্লেজ অফ ফায়ার। আগুন জ্বললে, যদি একটা বিশাল বড় জায়গায় আগুন জ্বলে, তো সেটা থেকে একটা মানে অনেকটা জায়গা জুড়ে যদি আগুন জ্বলে, তো একটা আলাদাই একটা মানে আলোর আভা তৈরি হবে, তাই তো, ব্লেজ তৈরি হবে, যে ঝলসানো একটা ব্লেজ। তো এটাকে বলা হচ্ছে ফ্লেয়ার। আর এই যে ফ্লেয়ার, এটা হচ্ছে
এটা একটা ট্যালেন্ট কারোর বলা যেতে পারে, স্টাইলিশনেস কারোর স্টাইলটাকে বলা যেতে পারে, ঠিক আছে, স্টাইলিশনেস বা যে স্মুথনেস থেকে আসে, বলে না লেখার ফ্লেয়ার বা কিছু এরকম, স্টাইলিশনেস, স্মুথনেস, এটা একটা কারোর একটা খুব ভালো ট্যালেন্ট বা অ্যাবিলিটি কারোর, ঠিক আছে। আর এটা হলো ব্রাইট ফ্লেম বা ফায়ারের যে আগুন থেকে ব্লেজটা বেরোয় সেটা। তাহলে অবভিয়াসলি আগুনের জায়গা, অ্যাক্সিডেন্টের জায়গাটা আলোকিত হলো কি দিয়ে, এখানে স্টাইলিশনেসের সাথে কোনো এর লিঙ্ক নেই, এটা অবভিয়াসলি ফ্লেয়ার হবে, FLARE, ফ্লেয়ার, ব্রাইট ফ্লেম বা ব্লেজ অফ ফায়ার। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিই, আজকে লাস্ট হোমোনিমস। দ্য বক্সার মেড আ ফেইন্ট উইথ হিজ লেফট বলতে এখানে লেফট হ্যান্ড বোঝাচ্ছে। বক্সারটা কি করলো তার লেফট হ্যান্ড দিয়ে? প্রথম ফেইন্টার মানে আমরা জেনে নিই, FEINT। এই ফেইন্ট মানে হচ্ছে ফলস অ্যাটাক করা, মানে প্রিটেন্ডেড অ্যাকশন, ঠিক আছে, কোনো কিছু প্রিটেন্ডেড মুভমেন্ট বা ডিসেপটিভ যেটা, ঠিক আছে, কৃত্রিমভাবে কাউকে আক্রমণ করা। তো ধরো মারামারির সময় কি হয়, বক্সাররা কি করে, যে প্রথমে এরকম প্রিটেন্ড করলো যে ওপর দিকে মারলো, এবং যে অপোজিট সাইডে আছে সে কী করবে, ডিফেন্ড করতে চাইবে, সে ওপর দিক থেকে ডিফেন্ড করতে যাবে, তখনই সে নিচ দিক থেকে মেরে দেবে, নিচের দিক থেকে। তো কি দাঁড়ালো, যে এটা একটা এই অ্যাটাকটা করলো কিন্তু এটা প্রিটেন্ড করলো, সত্যিকারের কিন্তু অ্যাটাক করলো না, ঠিক আছে। আর এই ফেন্ট তোমরা জানো, FAINT, এই ফেন্ট মানে হচ্ছে আনকনশিয়াস হয়ে যাওয়া, ঠিক আছে, তার মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। তো বক্সারের সাথে অজ্ঞানের কোনো রিলেশন নেই, তাই তো। বক্সার কি করলো, একটা ফেইন্ট লেফট হ্যান্ড দিয়ে ফেইন্ট দিল, তার মানে হচ্ছে মেড আ ফেইন্ট মানে হচ্ছে প্রিটেন্ডেড মুভমেন্ট, একটা কৃত্রিমভাবে কাউকে অ্যাটাক করলো, অর্থাৎ রিয়েল অ্যাটাক সে করলো না। সো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের আরও ভিডিওস বানাবো কি না, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।